ভগবান নিজেই বলছেন নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। যারা গীতা একটু পড়েন তারা জানবেন এই শ্লোকগুলোর কথা। তৃতীয় অধ্যায়ে আছে এই শ্লোকগুলো, 22 এবং 23 নং শ্লোক কর্মযুগে। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, আমার প্রাপ্তব্য বলেও কিছু নাই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সকল মানুষই কর্মকে ত্যাগ করবে। তাই জগৎকে শিক্ষা প্রদান করার জন্য আমার কর্ম নাই, এরপরও আমি কর্ম করি জগৎকে শিক্ষা প্রদান করার জন্য। ভগবান কৃপা করে জগতে আসেন, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে তিনি কর্ম করেন। Son of Partho, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties, said all-power supreme Srimad Bhagavad Gita, 3 chapter Karma Yuga 32 verse. Also said Almighty Creator Krishna, for if I ever fail to engage in carefully performing prescribed duties, or my devotee, O my endeavored intimate Partho, certainly all men would follow my path. তাই whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. Yat yat acharoti shreshto tattate vaitaro janaho soyat pramanam kurute luktat anuvartate. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yuga 21 verse. শোনো অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে, অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। তাই লীলার নায়ক গোবিন্দ লীলারস আস্বাদন করার কিঞ্চনে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার মনোরথে উপর থেকে করুণা করে নিচে নেমে জগৎ জীবকে শিক্ষা প্রদান করছেন, আর বলছেন আমার এই উপদেশ যারা গ্রহণ করে না ওরা মূর্খ, ওরা পরমার্থ লাভের সকল প্রক্রিয়া থেকে বিমূঢ় বঞ্চিত, ওরা বারংবার আসবে বারংবার যাবে। যদি অল্প সময়ের জন্য কেউ এই ভক্তি লাভের জন্য অনুশীলন করে, সাধু সঙ্গ করে, এটি নষ্ট হয় না অর্জুন। ইহ বিক্রমণা স্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। হোক সেটি অল্প সময়ের জন্য, কিন্তু এটি কখনো নষ্ট হবে না, এটি সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করবে। তাই শুনুন, কষ্ট হচ্ছে গরমে, হোক অল্প সময়, হোক 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু শ্রবণটা যেন হয় কায় মনোবাক্যে। আসুন আমরা আজ ভাগবতে প্রবেশ করি। যে নামটি আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ভগবানের দামোদর, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা ধারাবাহিক ভাবে শ্রবণ করছেন, সেই দামোদর বন্ধন লীলায় আমরা শ্রবণ করব। এই লীলা সাধন করতে গেলে আমাদেরকে প্রবেশ করতে হবে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে। আপনারা জানেন ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, মল শব্দের অর্থ দোষ, অমল যার মাঝে কোনো দোষ নাই। ভাগবত পুরোটাই গ্রহণীয়। ভাগবত নিগম কল্পতরুর গলিত ফলম। ভাগবত এমন একটা ফল সদৃশ, এটা পুরোটাই রসালু, কোনো আটি নেই, আটিবিহীন জগতে তো কোনো ফল নেই গো। কিন্তু এই ভাগবতকে এমন একটা ফলের সঙ্গে তুলনা করা হয়েছে, পুরোটাই রস, রসে টই টম্বর। বলছেন কি, এটি বেদ কল্পতরুর ফল। এই ফলটা বৃক্ষে ধরেছে, আবার ফলটা যদি পেকে আপনা থেকেই বৃক্ষ থেকে কষে পড়ে, তাহলে ফলটা বেশি সুমিষ্ট হবে কিনা? বৃক্ষে যদি ফল ধরে, রসালো কোনো ফল আপনি চয়ন করেননি, বাড়িতে রাখেননি, আপনা থেকেই পেকেছে, আবার আপনা থেকেই কষে পড়েছে, কেমন মিষ্টি হবে?
রসটা কেমন হবে? বলছে ভাগবত এমন একটা ফল সদৃশ, রসের টইটুম্বর। সকল পুরাণকে, শাস্ত্র গ্রন্থকে মন্থন করে সারাতিসার যা তা ভাগবতে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য আমাদের যে 18টা পুরাণ, এই পুরাণগুলোকে শুধু পুরাণ বলা হয়, আর ভাগবতকে বলা হয় মহাপুরাণ। এমনিতে হলো পুরাণ আর ভাগবত হলো মহাপুরাণ। কেন মহাপুরাণ? এটা পুরাণেরও পুরাণ, এই জন্য এটি মহাপুরাণ। অর্থাৎ পুরাণে যে কথাগুলো এই কলিহত জীবের জন্য প্রয়োজন, কলিহত জীব তো অন্নগত প্রাণ, যোনিগত মন, এত কঠিন কঠিন সাধনা তাদের পক্ষে সম্ভব নয় করা। তাই পুরাণে যে কথাগুলো এই কলিহত জীবের জন্য বিশেষ করে গৃহীত, সেই কথাগুলোকেই চয়ন করলেন, সেই কথাগুলোকেই মন্থন করলেন ব্যাসদেব, ভাগবতে লিপিবদ্ধ করলেন। পুরাণে অনেক কথা আছে। পুরাণ 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। 3 শ্রেণীর মানুষদের জন্যই আছে পুরাণে কথা। সকল পুরাণ থেকে বিশেষ কথাগুলো ভাগবতে লিপিবদ্ধ করা হলো। এই জন্য ভাগবতের কোনো অংশই ফেলা যাবে না, ত্যাগ করা যাবে না, পুরোটাই গ্রহণীয়। পুরাণে থাকলেই গ্রহণ করা যাবে না, ভাগবত যদি সেটিকে সমর্থন না করে। পুরাণে আছে যদি কেউ আপনাকে বলে এটি তো পুরাণে আছে, কিন্তু ভাগবত সেটিকে সমর্থন করেছে কিনা সেটি আমাদের বিবেচ্য বিষয়। ভাগবত এই জন্য বলা হয়েছে অমল পুরাণ, এখানে কোনো দোষ নেই। ভাগবত কারো দোষ দর্শন করে না। আমরা তো দোষ দর্শন করি। 30 দিনের মাঝে 29 দিনেই ভালো অন্ন হয়েছে, তরকারিও ভালো রান্না করেছেন। এবার গৃহকর্ত্রী একদিন যদি অন্নটা একটু জাউ করে ফেলেন, কি গো আজকে অন্ন জাউ কেন হলো, 10টা কথা আমরা বলে দিই, কিন্তু একবারও ভাবি না 29 দিন ভালো অন্ন খাওয়ালেন, একটা দিন যাও হয়ে গেছে খেয়ে নেই, কিন্তু না, আমরা কথা শোনাবো, কি গো আজকে লবণ বেশি হলো কেন, রান্নায় মন নেই নাকি, কি করো? এই যে 29টা দিন এত ভালো খাওয়ালো, এইদিকে আমাদের মন নেই। একটা দিন একটু লবণ বেশি হয়ে গেছে, আমরা অনেক কথা শোনানো শুরু করে দিয়েছি, ঠিক কিনা? কিন্তু ভাগবত এই দোষ দেখে না, ভাগবত কেবল গুণটাই দর্শন করে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ভাগবতে অবধূতের 24 জন শিক্ষাগুরু আছে। শিক্ষাগুরু অনেক হতে পারেন। শিক্ষাগুরুকে, যিনি আপনাকে শিক্ষা প্রদান করেন, তিনি শিক্ষাগুরু। শিক্ষা কোনো মন্ত্র নয়। এই যে আপনারা অনেক জীবন জিজ্ঞাসার কথা শিখছেন, জানছেন, যিনি প্রদান করছেন তিনি শিক্ষক, তিনি শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেক হতে পারেন। শিক্ষাগুরুকেও কৃষ্ণের স্বরূপে দর্শনের কথা বলা হয়েছে। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী, ভক্ত শ্রেষ্ঠ, এই 2 রূপ। তাহলে অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন, তন্মধ্যে একজন শিক্ষাগুরু বেশ্যা। একজন বেশ্যাকেও তিনি শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন। অবধূত মানে একজন সন্ন্যাসী। অবধূত শব্দের অর্থ সন্ন্যাসী। বেশ্যাকে প্রণাম দিয়ে বলছেন, মা আমি তোমায় প্রণাম নিবেদন করছি। বেশ্যা বলছে, বাবা আমি তো গণিকা, আপনি আমায় প্রণাম দিচ্ছেন? আমি তো দেহ ব্যবসায়ী, আপনি আমায় প্রণাম দিচ্ছেন? বলছে শুধু প্রণাম দিয়েছি তা নয় মা, আমি তোমাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছি। শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, এ আপনি কেমন কথা বলছেন? আমি তো পতিতা, আপনি আমায় শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন, আমার কাছ থেকে এমন কি আপনি শিক্ষা পেলেন যার কারণে আপনি আমাকে প্রণাম দিয়ে শিক্ষাগুরুর মর্যাদা প্রদান করছেন? অবধূত বলছেন, মা তুমি দিন থেকে রাত অপেক্ষা করো একটা খদ্দেরের জন্য, কবে আসবে?
তার সঙ্গে তুমি দেহ ক্রীড়া করবে, কটা টাকা পাবে, তোমার সংসার চলবে, চাহিদা মিটবে। আমি তোমার কাছ থেকে ধৈর্য শিক্ষাটা নিয়েছি, তুমি কেমন করে ধৈর্য ধরে অপেক্ষা করো। আমি যদি তোমার মতো এমন করে ধৈর্য ধরে আমার গোবিন্দের জন্য অপেক্ষা করতে পারতাম, তুমি যেভাবে ধৈর্য ধরে তাকিয়ে থাকো, একটা কাস্টমার আসবে, যদি বনি বনা হয় তুমি তাকে নিয়ে যাও, নইলে আবার চলে যায়, আবার তুমি অপেক্ষা করতে থাকো, তোমার ক্লান্তি নেই। এই যে তুমি অপেক্ষা করো, এই অপেক্ষাটা যদি আমি এমন করে গোবিন্দের জন্য করতে পারতাম, দেখুন চিন্তাটা কোথায়। এই যে পতিতার খারাপ গুণটা, এটা ভাগবত লিখেন নাই। ভাগবত বলছেন একজন পতিতা, সে যে এই খারাপ কার্য করছে, এই কর্মের কারণে সে শাস্তি পাবে, এটা আমাকে দেখতে হবে না, এই শাস্তিটা গোবিন্দ দেবে, এটা গোবিন্দ দেখবেন, এটা আমার দেখার প্রয়োজন নেই। এমন দেখবেন আমরা অনেকে ফতুয়া দিয়ে দিই, তুই তো নরকে যাবি। আচ্ছা, কে নরকে যাবে, কে স্বর্গে যাবে, কে বৈকুণ্ঠে যাবে, কে গোলক বৃন্দাবনে যাবে, এটা কি আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন না, এটা গোবিন্দ বলতে পারবেন। আমি কোথায় যাব সেটা তো আমি নিজেই জানি না, আমি আরেকজনকে ফতুয়া দিয়ে দিচ্ছি। তাহলে এটা দেখবেন ভগবান, এটা ভগবান দেখবেন, এটা আমার বলার কিছু নেই। মা, আমি তোমার কাছ থেকে ধৈর্যটা শিক্ষা নিয়েছি। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, মেয়েটা কত সুন্দর, যদি কামনা জেগে যায় তাহলে অপরাধ হয়ে গেল, কিন্তু ভাগবত শিক্ষা দিয়েছেন তুমি এমন করে ভাবো, আহা ভগবানের সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। একটা রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, মেয়েটাকে দেখে যদি এমন অনুভব হয়, আহা কি সুন্দর মেয়েটা, না জানি ওর কারিগর কত সুন্দর, কারিগর যে তাকে সৃষ্টি করেছে না জানি সে কত সুন্দর। ভাগবতের শিক্ষাটা হলো এমন। ভাগবত কারো দোষ দর্শন করেন না, দোষ দর্শন করলেই মনে রাখবে অ্যাকাউন্ট থেকে পুণ্য মাইনাস হয়ে যায়। আমরা প্রতিদিন হরিনাম করছি, আমরা প্রতিদিন কিছু না কিছু পুণ্য কার্য করছি, আমরা প্রতিদিন কিছু না কিছু আমরা সৎ কার্য করছি, তাহলে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, হরিনাম করছি, তুলসীকে স্নান করাচ্ছি, একাদশী করছি, সাধু সঙ্গ করছি, তাহলে আমরা পুণ্য তো কম করছি না, কিন্তু এগুলো প্রকাশ হচ্ছে না কেন? আমরা এগুলো যে করছি, এই ক্রিয়া হচ্ছে না কেন? এই পুণ্যগুলো আমাদের জীবনে প্রকাশ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমরা যতটা আয় করছি তার থেকে ব্যয় করছি বেশি। মনে করুন এই দামোদর মাসে আমার গুরুদেব বলেছিলেন, শাস্ত্রেরই কথা তিনি বলেছিলেন, কেউ যদি মনে করুন এই দামোদর মাসে 24 ঘন্টার মাঝে 8 ঘন্টা ভজন করে, কিন্তু সে যদি ভজন করে 8 ঘন্টা 24 ঘন্টার মাঝে, আর যদি এক জায়গায় বসে কারণ নিন্দা 8 মিনিট করে, এই যে 8 ঘন্টা ভজন করে যে পুণ্য অর্জন করলো, এটা তো মাইনাস হবেই, আর অ্যাকাউন্টে যতটা জমা ছিল তার থেকেও 8 ভাগ মাইনাস হয়ে যাবে। এই জন্য বলছেন কাহারও না করো নিন্দা, কারো নিন্দা করার প্রয়োজন নেই। মানুষ তার কর্মানুযায়ী দুঃখ পাবে, কর্মানুযায়ী সুখ প্রাপ্ত হবে। আমি অযথা নিন্দা করে সমালোচনা করে কেন পাপের পাল্লাটা ভারী করব? কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম। আমরা এক জায়গায় বসলেই কে কি করলো, কে কি খেলো, কে কি করলো, এমন কি এগুলো তো সাধারণ মানুষের মাঝে আছে, সাধুদের মাঝেও দেখা যায়। এক জায়গায় বসলে এক সাধু আরেক সাধুর নিন্দা করছেন, এক সাধু আরেক সাধুকে বলছে ওই পাঠে তোমরা যেও না, ওই নগর কীর্তনে যেও না, আমরা এই দল, আমরা ওই দল, আমরা অমুক গুরুর দল, আমরা তমুক গুরুর দল, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল। এই যে দলাদলি, এই যে ঠেলাঠেলি, যতদিন পর্যন্ত ওই দলাদলি ঠেলাঠেলি ছাড়তে না পারবো, ততদিন যাবত যতই পুণ্য অর্জন করি কখনো এটা অ্যাকাউন্টে জমা থাকবে না।
তাই ভাগবত বললেন, দলাদলি ছাড়ো, গলাগলি করো, কুলাকুলি করো, তাহলেই মঙ্গল হবে। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে উনিও গৌরাঙ্গ ভজন করছেন, আমিও গৌরাঙ্গ ভজন করছি, তাহলে নিন্দা করছি কি করে? ওই নিন্দা করলেই মাইনাস। আপনি সাধু সঙ্গ করলেন, আপনার কৃপা হলো। যদি নিন্দা করি তাহলেই মাইনাস হয়ে গেল, অর্থাৎ যা আমি উপার্জন করলাম এটা মাইনাস হয়ে যাবে। এটা তো হবেই মাইনাস সারাদিনের। আর যতটা আমি সঞ্চয় করেছি এখান থেকেও, অ্যাকাউন্টে যা আছে তা থেকেও মাইনাস হয়ে যাবে। এই জন্য দামোদর মাস শুরু হওয়ার আগে আমার গুরু মহারাজ একটা কথা বলেছিলেন আমাকে, বাবা এই একটা মাস এমনিতেও তো নিন্দা করলে তোমার পুণ্য নষ্ট হবে, কিন্তু এই দামোদর মাসে কোনো ক্রমেই কারো নিন্দা করবে না, কারো সমালোচনা করবে না, চেষ্টা করবে মিথ্যে কথা না বলার। মিথ্যে ছাড়া তো আমরা চলতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে এই মাসে অন্তত কম মিথ্যে বলার, সমালোচনা না করার, কারো মনে কষ্ট না দেওয়ার। তাহলে আমরা যতটাই ভজন করব ভজনটা অ্যাকাউন্টে জমা থাকবে, মাইনাস হওয়ার ভয় নাই। অল্পই ভজন করুন কিন্তু ভজনটা যেন থাকে। ভজন আমরা করছি, একটা মানুষ শুধু পাপ করে না, কিছু না কিছু পুণ্য করে, করে কি না? এই যে আমরা প্রতিদিন ভাগবত শ্রবণ করছি, আমাদের কি কৃপা হচ্ছে না? পুণ্য হচ্ছে না? তুলসীকে স্নান করাচ্ছি, পুণ্য হচ্ছে না? আরতি দর্শন করছি, পুণ্য হচ্ছে না? প্রদীপ দেখাচ্ছি, পুণ্য হচ্ছে না? একাদশী করছি, পুণ্য কি হচ্ছে না? স্বীকৃতি হচ্ছে না? হচ্ছে। কিন্তু থাকছে না কেন? আয় যতটা করছি তার থেকে ব্যয় বেশি করে ফেলছি। এই জন্য ভাগবতের নামটাই হলো অমল পুরাণ। অমল মানে যার মাঝে কোনো দোষ নাই। ভাগবত বলছেন কারো দোষ দর্শন করিও না, শুধু গুণটা দর্শন করো। যত উপরে উঠবে, ভজনের যত উপরে উঠবে, দেখবে নিচে সবাই সমান। আর ভজনের যত নিচে থাকবে শুধু ছিদ্র দর্শন হবে, দোষ দর্শন হবে। এই দোষ, ওই দোষ, এর ওই দোষ, ওর ওই দোষ। এই চোখ দোষযুক্ত থাকলে প্রত্যেককেই দোষযুক্ত মনে হবে। দুর্যোধন আর কে? আর হলো অর্জুন। দ্রোণাচার্য দুর্যোধন এবং অর্জুন দুজনেই তো তার ছাত্র। কাকে বেশি ভালোবাসতেন? অর্জুনকে। পক্ষপাতিত্ব করতেন না। কেন? কারণ অর্জুনের দৃষ্টিটা দোষযুক্ত নয়। শিক্ষার ক্ষেত্রে অর্জুনের দৃষ্টিটা একাগ্র। পরীক্ষা নিয়েছিলেন দ্রোণাচার্য, সবাইকে ডাকলেন, বলছে এই দেখো গাছের ডালের মাঝে একটা পাখি বসা আছে, ধনুকটা আর তীরটা হাতে নাও, কি দেখছো? বলছে একটা আমি পাখি দেখতে পাচ্ছি, গাছের ডালের মাঝে বসা, গাছের পত্রগুলো সবুজ। দুর্যোধন বলছে যাও, তোমার দ্বারা হবে না। এক এক করে সবাইকে ডাকলেন। অর্জুনকে যখন ডাকলেন বলছেন কি দেখতে পাচ্ছ? বলছে গুরুদেব আমি শুধু পাখির চোখের মণিটা দেখতে পাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখুন দৃষ্টিটা দেখুন। এইভাবে একাগ্র যতদিন পর্যন্ত দৃষ্টি না হবে, একাগ্র মন যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত কৃপা হবে না। দ্রোণাচার্য দুর্যোধনকে বলেছিলেন জগতে একজন অধম ব্যক্তিকে ধরে নিয়ে আসো, অধমকে ধরে নিয়ে আসো। দুর্যোধন মনে মনে ভাবলেন জগতে আমি তো উত্তম আর সবাই তো অধম, এটা একটা কঠিন কাজ হলো। আমি তো উত্তম আর সবাই তো অধম, এটা একটা কঠিন কাজ হলো যে কাউকে ধরে নিয়ে আসবো। গুরুদেব এ আপনি কেমন কথা বলছেন? আপনি বলছেন একজন অধম ব্যক্তিকে ধরে নিয়ে আসবো, জগতে আমি তো উত্তম আর সবাই তো অধম, যে কাউকেই তো ধরে নিয়ে আসবো, এটা একটা পরীক্ষা হলো। গুরুদেব হাসলেন, যুধিষ্ঠিরকে বললেন যুধিষ্ঠির জগতে সবচেয়ে অধম একজনকে ধরে নিয়ে আসো। যুধিষ্ঠির পরিক্রমা করে এসে গুরুদেবকে প্রণাম দিয়ে বলছেন গুরুদেব যত জায়গায় গেলাম আমি নিরীক্ষণ করে দেখলাম
প্রত্যেকের মাঝেই কোনো না কোনো গুণ আছে, প্রত্যেকের মাঝেই কোনো না কোনো গুণ আছে। তাই মনে হলো আমার থেকে অধম জগতে আর কেউ নাই। দেখুন, দৃষ্টি যদি সৎ হয়, সর্বক্ষেত্রে সৎ কিছু আমাদের অবলোকন হবে। দৃষ্টি যদি দোষযুক্ত হয়, আমরা সকল কিছুর মাঝেই দোষ দর্শন করব। ভাগবত কারো দোষ দর্শনের কথা বলেন নাই। ভাগবত এজন্যই গ্রন্থের রাজা বলা হয় ভাগবতকে। ভাগবত কেবল গুণটাকে গ্রহণ করেছে। চলুন ব্রজধামের একটা লীলা শুনি। বৃন্দাবনে দর্শন করতে গেলেন একজন ধনাঢ্য ব্যক্তি, উচ্চ শিক্ষিত, তার পাণ্ডিত্যের অহংকার আছে, বংশের অহংকার আছে, সুদর্শন সে। জীবনে সে গুরুকরণ করতে গিয়ে কোনো গুরুই তার পছন্দ হয়নি। তাই প্রায় বয়স অর্ধেক হয়ে গেছে জীবনের, কিন্তু সে গুরুকরণ করে নাই, কাউকেই সে যোগ্য বলে মনে করে নাই। ভাবছে একটু বৃন্দাবনটা পরিক্রমা করে আসি, বৃন্দাবন দর্শন করে আসি। তো বৃন্দাবনে পরিক্রমা করতে করতে এক সিদ্ধ বাবাজির চরণে গিয়ে প্রণাম দিল। বাবাজি মহারাজকে বলছেন, বাবা আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে এসেছি। যারা সিদ্ধ মহাত্মা তারা তাকিয়েই বুঝতে পারেন, অন্তর্যামী হন তারা, ভজনের শক্তিতে তারা অনুভব করতে পারেন। বাবাজি মহারাজ বলছেন, তুমি দীক্ষা নেওয়ার নিমিত্তে এসেছো বাবা, কিন্তু আমার নিকটে দীক্ষা পাওয়া তো এত সহজ নয়। একটু যাচাই না করে, পরীক্ষা না করে আমি তোমাকে শিষ্যরূপে কি করে গ্রহণ করব বাবা? শিষ্য মানে তো সন্তান গ্রহণ। আমার গুরুদেব বলেন, একজন বাবা একজন মা সন্তান নেওয়ার আগে চিন্তা করেন, আমি যে আরেকটা সন্তান নেব তাকে মানুষ করতে পারবো কিনা, খাওয়াতে পারবো কিনা, জায়গা আমার আছে কিনা, কতটুকু আমার বাড়িতে জায়গা আছে, ভবিষ্যতে যদি ওরা পৃথক হয় ওরা চলতে পারবে কিনা, কতটা অর্থ আছে, মানুষ করতে পারবো কিনা। তেমনি ভাবে একজন গুরুদেব যখন শিষ্য গ্রহণ করবেন তাকেও সেই চিন্তাটা করতে হবে যে আমি যে আরো শিষ্য গ্রহণ করব তাদেরকে মানুষ করতে পারবো কিনা, তত্ত্ব জ্ঞান দিতে পারবো কিনা। কারণ গুরুদেব তো পারমার্থিক পিতা হন আর শিষ্য হন সন্তান। তো গুরুদেব শিষ্য গ্রহণ করার পূর্বে এটা চিন্তা করবেন। আজকাল অনেক গুরুদেব এই চিন্তা করেন না, হাটে মাঠে ভিক্ষা দিয়ে বেড়ান। আজকাল গুরুদেব বিচার হয় কার কত শিষ্য বেশি, এইভাবে গুরুদেব বিচার হয় না। শিষ্য শুধু করলেই হবে না, মানুষ করতে হবে, নতুবা সেই গুরুকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, শিষ্যকেও দাঁড়াতে হবে। একটি প্রবাদ আছে, লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, দুজনেই নরকগামী হবে। আর যদি এমন শিষ্য গ্রহণ করে গুরুদেব তাহলে তো তার অবস্থা আরো শেষ। একজন গুরুদেব শিষ্য গ্রহণ করেছেন, যখনকার সময়ের কথা বলছি, তখনকার সময়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, ঘোড়ায় চড়ে যাতায়াত করা হতো। নিশ্চয়ই আপনারা জানেন ঘোড়ায় চড়ে যাওয়ার কথা। গুরুদেব পুতলিতে কাপড় চোপড় সবকিছু বেঁধে শিষ্যকে দিলেন, বাবা এটা নে, পিছনে নিয়ে বস। গুরুদেব বসলেন, পিছনে শিষ্যও বসলো, ঘোড়া চলছে দুর্দান্ত গতিতে। এবার পুতলি থেকে, তৎকালীন সময়ে ব্যাগ ছিল না, কেমন ট্রলি ছিল না, পুতলিতে করে কাপড় চোপড় নিয়ে যাওয়া হতো। পুতলি থেকে একটা কাপড় পড়ে গেল, তো শিষ্য সেটি তুললো না। গুরুদেব বললেন, কিরে বাবা, পুতলি থেকে একটা কাপড় পড়ে গেল, তুললে না যে? বলছে, গুরুদেব আপনি তো আমায় বলেননি তাই তুলিনি। বলছে, ওরে বুকা, এটা কি আবার বলতে হয়? পুতলি থেকে একটা কাপড় পড়ে গেছে, কাপড়টা তুলে নেবে, এটা আবার বলতে হয়? বলছে, গুরুদেব আমার তো এত বুদ্ধি শুদ্ধি নেই, জ্ঞান নেই, তো আপনি একটু বলে দিন কি কি তুলতে হবে। গুরুদেব বললেন, ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবি, এটা বলতে হয়? কিছুক্ষণ পর ঘোড়া মল ত্যাগ করলো, শিষ্য নেমে মলটা হাতে নিয়ে বলছে, এই নিন গুরুদেব। এরে হতচ্ছাড়া, এটা তুই কি আনলি? বলছে, আপনি না বললেন ঘোড়া থেকে যা পড়বি তুলবি? ওরে তোর মতো শিষ্য করে আমার জীবন বরবাদ হলো।
ঘোড়া থেকে যা পড়বি তুলবি, তাই বললে ঘোড়ার মল তুলে আমায় দিবি? এই বিচার ক্ষমতা নেই তো। বলছি গুরুদেব আপনি একটা তালিকা করে দিন, কি কি তুলবো কি কি তুলবো না। গুরুদেব একটা দুয়াত বের করে, তৎকালীন সময়ে দুয়াত দিয়ে লেখা হতো, দুয়াত বের করে লিখে দিলেন যা যা তুলবে, কাপড় চুপড় ইত্যাদি। এবার ঘোড়া দুর্দান্ত গতিতে চলছে, গুরুদেব নিজেই পড়ে গেলেন ঘোড়া থেকে। শিষ্য সকল কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। প্রচন্ড গরমের মাঝে গুরুদেব তো একটু বয়স বেশি, তিনি বলছেন ও বাবা রে আমি কোথায়। আর শিষ্য পুতলি গুছিয়ে বৃক্ষের ছায়ার নিচে বসে আছে। ওরে হতচ্ছাড়া, তুই আমার শিষ্য, তুই সব তুললি, তোর গুরুদেবকে তুললি না। বলছে গুরুদেব লিস্টে আপনার নাম নেই। আচ্ছা কি বুঝে উলুধ্বনি দিলেন? লিস্টে লিস্টে আপনার নাম নেই। তো এমন শিষ্য যদি গুরুদেব করেন, তাহলে গুরুদেবেরও অবস্থা শেষ আর শিষ্যেরও অবস্থা শেষ। আজকাল এইভাবেই শিষ্য করা হচ্ছে। মন্ত্র নেব গুরুদেব, যাচাই নাই, কিচ্ছু নাই, বাই বাই, কানে একটা ফু দিয়ে চলে গেলেন গুরুদেব, আর খবর নেই। এইভাবে হবে না, যাচাই করতে হবে। দীক্ষা মানে বীজ দেয়া। বীজ কোথায় দেয়া হবে? জমিতে। তো জমি হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, উর্বর করতে হবে, তারপর না বীজ দিতে হবে, নইলে তো বীজ শুকিয়ে যাবে। বিয়ে হলো, বৌমার হাতে শাশুড়ি খাবে না, দীক্ষিত না, গুরুদেবকে সংবাদ দেওয়া হলো যে আগামী রবিবার তোর দীক্ষা। একটা তালিকা দিলেন, তালিকা মতো সব আনা হলো, গুরুদেব কানে একটা ফু দিয়ে মন্ত্র দিয়ে চলে গেলেন। তারপর তিনি এগুলো পালন করছে কিনা শিষ্য আর কোনো খবর নাই। দীক্ষার আগেও খেত বিড়ি, দীক্ষার পরেও বিড়ি খাচ্ছে। দীক্ষার আগেও মুরগির ঠ্যাং খেত, দীক্ষার পরেও খাচ্ছে। ত্রিসন্ধ্যাও করছে না। গলে মালা ছিল দীক্ষার সময়, 3 দিন পরই মালা শেষ। গুরুদেব আর খবর নিচ্ছেন না। কিরে ত্রিসন্ধ্যা করছিস, হরিনাম করছিস, মন্ত্র যে দিয়ে গিয়েছি বীজ, এই বীজকে অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করছিস, কিচ্ছু খবর নিচ্ছেন না। ওই গুরু শিষ্য দুজনকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য বলছেন লোভী গুরু কামী চেলা উভয়ে নরকে গেলা। এগুলো কিন্তু সমালোচনা নয়, ভুল বুঝবেন না, এগুলো হচ্ছে সচেতনতা, শাস্ত্রের কথা। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্তি সঙ্গান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। গুরুদেব নিজে প্রসাদ পাবেন, শিষ্যকে প্রসাদ পেতে বলবেন। গুরুদেব নিজে নেশা করবেন না, শিষ্যকেও নেশা করতে বলবেন না। গুরুদেব দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না, অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত থাকবেন না, শিষ্যকেও এই কুকার্যগুলো করতে নিষেধ করবেন। মানুষ করবেন তাকে। শিষ্য গ্রহণ করার অর্থ তাকে দক্ষ করে ভগবানের কাছে নিয়ে যাওয়া। দীক্ষা মানে দক্ষতা অর্জন। অনবরত যদি ত্রিসন্ধ্যা কেউ মিস করে, গুরু প্রদত্ত মন্ত্র যদি 3 বেলা ধ্যান না করে, আয়ু কমে যাবে তার। দিন থেকে দিন এগুলো অবহেলা করার কারণে তার শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে, একটার পর একটা যন্ত্রণা সংসারে লেগে থাকবে, লক্ষ্মী হারা হবে সে। দীক্ষাটা ছেলে খেলা ভাববেন না। আজকাল পেটের ভেতরে যদি কেউ থাকে, অনেকে এইটাও ভেবে নেয় আমাদের এখান থেকে দীক্ষা নেওয়াইও। এবার শুধু বাচ্চা হলো, কথা বলতে পারে না, তাকেও দীক্ষা। 2-3 বছরের তাকেও দীক্ষা। বাসে দীক্ষা, ট্রেনে দীক্ষা, স্নান না করে দীক্ষা, চলছে চারিদিকে দীক্ষার খেলা। এই জন্য একটু চালাক হতে হবে। দীক্ষাটা এত সহজ নয়। এই জন্যই আগে প্রস্তুতি পর্ব, তারপর দীক্ষা, তাহলেই মঙ্গল হবে। বাবা তুমি যে আমার কাছ থেকে দীক্ষা নিতে এসেছ, একটু যাচাই না করে তো তোমায় আমি দিতে পারি না দীক্ষাটা। একটা পরীক্ষা দিতে হবে তোমায়। যথার্থ গুরুদেব সহজেই দীক্ষা দেবেন না, একটু একটু যাচাই করবেন। পরীক্ষাটা হলো 7 দিন তোমাকে সময় দিলাম বাবা। ওই ধনাঢ্য ব্যক্তিটাকে বলছেন, শিক্ষিত ব্যক্তিটাকে বলছেন,
এক বাবাজি মহারাজ, 7 দিনের মাঝে কোনো নিকৃষ্ট ব্যক্তি কিংবা বস্তু তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে। কি বলা হয়েছে? 7 দিনের মাঝে সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি কিংবা বস্তু তুমি আমার কাছে নিয়ে আসবে। লোকটা মনে মনে বলছে, আর কি কঠিন পরীক্ষা, 7 দিনের মাঝে নিকৃষ্ট কাউকে নিয়ে যেতে। আমি উচ্চ বংশে জন্ম নিয়েছি, আমার সৌন্দর্যের কমতি নেই, আমি শিক্ষিত, আমার থেকে নিকৃষ্ট তো অনেকেই আছে, ধরে নিয়ে যাব। তোমার থেকে নিকৃষ্ট কোনো ব্যক্তি বা বস্তু 7 দিনের মাঝে তুমি আমার কাছে যদি নিয়ে আসতে পারো তাহলেই আমি তোমায় দীক্ষা দেব। লোকটা বেরিয়ে পড়ল বৃন্দাবনে, খুঁজছে নিকৃষ্ট কোনো ব্যক্তিকে। রাধাকুণ্ডের তীরে যখন গেল, গিয়ে দেখে সে যাওয়ার অনেক পূর্বে কেউ লক্ষ নাম কুণ্ডের তীরে বসে শেষ করে নিয়েছে, কেউ ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর কান্না করছে, হা রাধে কবে তোমার চরণ পাবো। গিরি গোবর্ধনের তটে গিয়ে দেখছে দণ্ডবত পরিক্রমা করে কেউ কাঁদছে হাউমাউ করে, চারিদিকে অন্বেষণ করছে, বলছে না, উনাদেরকে তো আমার থেকে নিকৃষ্ট বলে মনে হচ্ছে না। সারাটা দিন সে ঘুরলো, পরিক্রমা করলো, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। বৃন্দাবনের ধূলিকণা পবিত্র, বৃন্দাবনের বৃক্ষ লতা গুল্ম চিন্ময় পবিত্র গো। এত এত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত হওয়া, সারাটা দিন পরিক্রমা করে তার মনটা কেমন জানি একটু নরম হয়ে গেল। দ্বিতীয় দিন বের হলো, এইভাবে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, কাউকে মনে হলো না তার থেকে নিকৃষ্ট। লোকটা অবাক হয়ে ভাবছে, 6 দিন চলে গেল, আমার থেকে নিকৃষ্ট তো আমি কাউকে পেলাম না। ব্যক্তি পাইনি, বস্তু তো পেতে পারি। হঠাৎ তার চোখে পড়লো সামনে একটু মল, বিষ্ঠা। ভাবছে জগতে বিষ্ঠাই তো সবচেয়ে নিকৃষ্ট, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, এর থেকে নিকৃষ্ট তো আর কিছু হতে পারে না। তাই 7ম দিবসে সে কাটিতে করে একটু বিষটা নিয়ে যাবে বাবাজি মহারাজের কাছে, যে গিয়ে বলবে, বাবা নিকৃষ্ট কোনো ব্যক্তি পাইনি, আমার থেকে নিকৃষ্ট বস্তু নিয়ে এসেছি। যখন সে কাঠি হাতে নিয়ে বিষটার কাছে যাবে, ভেতরে তার চৈতন্য যেন জাগ্রত হয়ে গেল। দেখবেন যাত্রা মঞ্চে হঠাৎ করে একজন উঠে একটা গান গেয়ে নেমে যায়, দেখেছেন তো? এটাকে আমরা কি বলি? বিবেক। এই বিবেক আর কেউ নয়, আমাদের মন। এই জন্য মনোশিক্ষা গান যখন আমরা গাই, এই গানগুলোর মাধ্যমে আমাদের অবচেতন মনে চৈতন্য আসে। ভেতর থেকে তার বিবেক যেন তাকে বলছে, ওই বিষ্ঠাটাই যেন কথা বলছে। বিষ্ঠা তো আর কথা বলতে পারে না, অর্থাৎ তার বিবেকটাই যেন তাকে জানাচ্ছে, বিষ্ঠাটা যেন তাকে জানাচ্ছে, তাকে বলছে, তুমি আমায় নিকৃষ্ট বলছো? শোনো, আমি তো এখন বিষ্ঠা, কিন্তু আমি বিষ্ঠা ছিলাম না। আমি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নিবেদিত প্রসাদ ছিলাম। কেউ না কেউ, তোমার মতো কেউ না কেউ আমাকে গ্রহণ করেছে। আমাকে যখন গ্রহণ করেছে, আমার সার অংশটা তোমার মতো কারো না কারো শরীরে রক্তের সঙ্গে মিশে গিয়েছে সার অংশটা, আর যেটা অপ্রাচ্য এটা মল আকারে বের হয়ে এসেছে। আমি যে আজ বিষ্ঠা হলাম কার জন্য? তোমার মতো কাউকে পুষ্টি সাধন করার জন্য আমি বিষ্ঠা হয়েছি। তাহলে তুমি আমায় বিষ্ঠা বলছো? দেখো আমার বিষ্ঠা হওয়ার পশ্চাতে কারণটা কি? আমি তো বিষ্ঠা ছিলাম না, আমারও তো খাদ্য গুণাগুণ ছিল। কত স্বাদ করে আহ্লাদ করে তোমার মতো কেউ না কেউ আমাকে গ্রহণ করেছিল। আমার সার অংশটা তোমার মতো কারো না কারো শরীরে
পুষ্টি রূপে রেখে আমি বের হয়ে এসেছি, তুমি আমায় নিকৃষ্ট বলছো? লোকটা থেমে গেল লাঠিটা হাতে নিয়ে। ঠিকই তো, এটা তো বিষটা ছিল না, হ্যাঁ, এটা তো প্রসাদ ছিল। আমার মতো কারো না কারো শরীরে পুষ্টি সাধন করে সে বিষটা রূপে পরিগণিত হয়েছে। তাহলে সবচেয়ে নিকৃষ্ট আমার কাছে মনে হচ্ছে ওই বিষটার মাঝে কয়েকটা কীট দেখা যাচ্ছে, ওই কীটগুলোই সবচেয়ে নিকৃষ্ট। কীটটা যখন সে কাটি দিয়ে তুলল, ভেতরে বিবেক তাকে জানাচ্ছে, কীট যেন তাকে উপলব্ধি করাচ্ছে, তুমি আমায় নিকৃষ্ট বলছো? এই যে মল, তোমার কি সামর্থ্য আছে এই মলটাকে সারে পরিণত করা? কিন্তু আমি সেটা পারবো, তুমি পারবে না। কীট বলছে, বিষটার মাঝে যে কীট হয়, ওই কীট বলছে আমি পারবো এই মলটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, আমি পারবো এই বিষটাকে সারে পরিণত করতে, কিন্তু তুমি তা পারবে না। তাহলে আমার মাঝেও তো কিছু না কিছু গুণাগুণ আছে, এই গুণটা তোমার মাঝে নাই, তাহলে তুমি আমাকে কি করে নিকৃষ্ট বলছো? লোকটা অবাক হয়ে তাকালো। কাঁদতে কাঁদতে রাধা কুণ্ডের তীরে গিয়ে দাঁড়ালো। হে কুণ্ডেশ্বরী, প্রেমময়ী রাধা রানী, ওগো ব্রজেশ্বরী, এই 7 দিন তোমার ধামের আনাচে কানাচে আমি নিকৃষ্ট কোনো ব্যক্তি কিংবা বস্তুকে খোঁজার জন্য আমি হন্যে হয়ে ঘুরেছিলাম, কিন্তু 7 দিন শেষে অনুভব হলো জগতে সবার মাঝেই গুণ আছে, আমার মতো নিকৃষ্ট জগতে আর কেউ নাই। ভাগবতাচার্যগণ বললেন, যেদিন এই ভাবনাটা আসবে সবার মাঝেই গুণ আছে, আমি কেবল নিকৃষ্ট, সবাই ভগবানের কৃপা পেয়ে গেল, আমার জীবনে কিছু পাওয়া হলো না। আমার জীবন বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে, আমি আজও কিচ্ছু করতে পারলাম না, যে কারণে জগতে ভগবান আমায় পাঠালেন, আমি কিচ্ছু করতে পারলাম না, পারের করি আজও আমার সংগ্রহ হলো না। যেদিন এই ভাবনাটা তোমার মনে আসবে, আপনার মনে আসবে, আমার মনে আসবে, সেদিন আপনি আমি বিচার না করে শুধু হাউ মাউ করে গোবিন্দ বলে কাঁদবো। কিচ্ছু লাভ হলো না, কিচ্ছু করা হলো না। আমার মাঝে কত দোষ রয়েছে, আমার মাঝে কত ত্রুটি রয়েছে, সংশোধন করা হলো না। অহংকারী ব্যক্তিটা ঝাঁপ দিল কুণ্ডে, রাধা কুণ্ডের জলে ডুব দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো প্রেমময়ী, সারা জীবনের অহংকার তুমি তোমার জলে আমাকে ধুয়ে মুছে নির্মল করে দাও। আমার বংশের অহংকার ছিল, আমার পাণ্ডিত্যের অহংকার ছিল, আমার রূপের অহংকার ছিল, তাই তোমার কুণ্ডে আমি সকল অহংকার জলাঞ্জলি দিয়ে ডুব দিয়ে নির্মল হয়ে স্নাত হয়ে আমি পরিশুদ্ধ হয়ে আমি যাব ওই বৈষ্ণব মহাত্মার নিকটে দীক্ষা নেওয়ার জন্য, যেন দীক্ষা নিয়ে দ্বিতীয় জন্ম প্রাপ্ত হয়ে বাকিটা জীবন যেন আমি ব্রজধামে তোমার ভজন করতে পারি। কুণ্ডের জলে স্নাত হয়ে কাঁদতে কাঁদতে সিক্ত বসনে ওই অহংকারী ব্যক্তিটা গিয়ে বাবাজি মহারাজের চরণে লুটিয়ে পড়ল। বাবা বললেন, কিরে একা এলি যে? আজ তো 7ম দিবস অতিক্রম হয়ে যাচ্ছে, কোথায় কোন নিকৃষ্ট ব্যক্তি কিংবা বস্তুকে যে নিয়ে এলে না? কিরে একা এলি যে? তোর সারা শরীর ভিজা কেন, বসন সিক্ত কেন? আমার কাছ থেকে দীক্ষা পেতে গেলে নিকৃষ্ট কোনো ব্যক্তি কিংবা বস্তুকে আনয়ন করার কথা তো বলেছিলাম, একা এলে যে? কথা বলছে না। কিরে কাঁদছিস কেন? কথা বল। কোন নিকৃষ্ট ব্যক্তি কিংবা বস্তুকে যে নিয়ে এলে না? লোকটা কেঁদে কেঁদে বলছে, বাবা পেয়েছি, বাবা নিকৃষ্ট পেয়েছি, আমি নিকৃষ্ট ব্যক্তি পেয়েছি বাবা। কোথায়? তুই যে একা এলি, সঙ্গে তো কাউকে নিয়ে এলি না।
উঠ, কাঁদছিস কেন বাবা? আমি নিয়ে এসেছি বাবা। কোথায়? যে আপনার দুটো চরণ ধরে কান্না করছে বাবা। এই সপ্ত দিবস ব্রজধামের আনাচে কানাচে কত জায়গায় ঘুরলাম নিকৃষ্ট ব্যক্তি অনুসন্ধান করতে, নিকৃষ্ট বস্তু অনুসন্ধান করতে বাবা। এই সপ্ত দিবস ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হলো জগতের সবার মাঝেই গুণ আছে বাবা, আমার মতো জগতে নিকৃষ্ট আর কেউ নাই, আমার মতো অধম জগতে আর কেউ নাই, আমার মতো পাপী, আমার মতো অহংকারী, আমার মতো পণ্ডিত অভিমানী জগতে আর কেউ নাই। তাই বাবা সারা জীবনের যত অহংকার সঞ্চয় ছিল রাধা কুণ্ডের জলে ডুব দিয়ে সকল অহংকার ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে আমি সারা জীবনের জন্য আপনার চরণে আমি সমর্পিত হয়েছি বাবা। আপনি আমায় কৃপা করে নবজন্ম দান করুন, আপনি আমায় দীক্ষা প্রদান করুন। বাকিটা জীবন আমি যেন এই মধুময় শ্রী বৃন্দাবনে হা রাধে শ্রী রাধে বলে নয়ন জলে ভাসতে পারি। গো রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব কাঁদিব উচ্ছেশ্বরে রাধিকা গো বৃন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে। কবে সেদিন হবে আমি কবে হা রাধে শ্রী রাধে বলে উচ্চেশ্বরে কাঁদতে পারবো? কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে গোড়াগুড়ি দিতে পারবো? কবে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় আমি গোড়াগুড়ি দিতে পারবো? ও গো রাধিকা গো বৃন্দ বলে কবে কাঁদিব কাঁদিব উচ্চেশ্বরে। রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে। ভিজিবে আমার সকল অঙ্গ, তবে নয়নের নীরে ভিজিবে
কবে নয়নের নয়নের নিরে কবে নয়ন নিরে আমি ভাসি কবে নয়ন নিরে আমি বাসি বাসি ভোগ হারা রাধে বলে কবে নয়ন নিরে আমি ভাসি মুখে হারা শ্রী রাধে ভোলে কবে নয়ন নিরে আমি বাসি বাসি ভোগ বলো না আমার কবে সেদিন হবে, কবে আমি হা রাধে শ্রী রাধে বরে নয়নের নীরে ভাসব, কবে আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমি কবে ব্রজের ধুলায় গড়াগড়ি করতে পারবো। বলো না প্রেমময়ী আমার কবে সেদিন হবে। হরি হে কবে সেদিন হবে বলো না আমার কবে সেদিন হবে। বলো সেদিন কবে হবে। এ ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, হরি হে বাবা তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, বলো বলো কোন দিন পা করিবে আমার সেদিন কবে হবে। ভজনের উচ্চ স্বাদ যখন আস্বাদন হবে তখন কেবলই ভাবনা আসবে সবার সব প্রাপ্তি হলো, আমার জীবনে কিচ্ছু প্রাপ্তি হলো না। এটি তো শ্রেষ্ঠ প্রাপ্তি, এর উপরে আর কিছু নেই। মনিটরে দাও, মনিটরে বন্ধ হয়ে গেছে। এটাই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, এর উপরে আর কিছু নেই। এটি তো ভজন।
ভাগবত কেবল এই শিক্ষাটা আমাদের প্রদান করে। এজন্য ভাগবত হলো অমল পুরাণ, যার মাঝে কোনো দোষ নেই, মল নেই। ভাগবত বলছে, নহি কলিহত জীব, তুমি কতটা ভগবানকে ডাকবে, কতটা যোগ্যতা আছে তাকে ডাকার। তোমার কিনকণ্ঠের আওয়াজ ওই গোলক বিহারীর কর্ণে কি পৌঁছাবে? তাই তুমি কান পেতে কেবল শ্রবণ করো। তোমার একটাই কাজ, তুমি কেবল শ্রবণ করো। শ্রবণ করলেই তোমার মঙ্গল হবে, তাতেই তোমার সকল প্রাপ্তি হবে। সাউন্ডটা ঠিক করো। এই জন্য 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ হলো শ্রবণ। শ্রবণের দ্বারা সকল কিছু প্রাপ্তি সম্ভব। কান পেতে তুমি কেবল শ্রবণ করো। আর কোন গ্রন্থ আমাদেরকে এই আশার সংবাদটা দেয় নাই, একমাত্র ভাগবত আমাদের এই সংবাদটা দিয়েছে, তুমি কান পেতে কেবল শ্রবণ করো। ওই মুরলীধর তোমায় ডাকছেন, বাঁশি বাজিয়ে তোমায় ডাকছেন, মুরলী বাজিয়ে তোমায় ডাকছেন, তুমি কেবল সেই বংশীর ধ্বনিটা শ্রবণ করার জন্য কান পেতে থাকো। প্রশ্ন আসতে পারে, মুরলীধর যদি আমায় ডাকেন, আমি কেন তার ডাক শুনতে পাই না? বংশী বিহারী যদি আমায় ডাকেন, আমি কেন শুনতে পাচ্ছি না? উত্তর দিচ্ছেন ভাগবত, এই ভবের কোলাহলে তোমার কর্ণ দুটি বধির হয়ে গেছে। ওই আন কথা শুনতে শুনতে, কুকথা শুনতে শুনতে, গ্রাম্য কথা শুনতে শুনতে, গ্রাম্য কথা কাকে বলে? ভগবানের কথা ব্যতীত যে কথা তাকেই বলে গ্রাম্য কথা। মহাপ্রভু বলেন, গ্রাম্য কথা শুনবে না, গ্রাম্য বার্তা প্রচার করবে না। ভগবানের কথা ব্যতীত যত কথা, সকল কথাই হলো গ্রাম্য কথা, সকল কথাই হলো গ্রাম্য কথা। এই কথাগুলো দুঃখ দান করে। বলছেন, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথার ব্যথা। জগতে যত কথা আছে, সকল কথা আমাদেরকে দুঃখ দান করে, সকল কথা আমাদেরকে বেদনা দান করে। একমাত্র হরি কথাই আমাদেরকে পরমানন্দ দান করে। কাজেই ওই কথাকে শ্রবণ না করার কারণে দিবানিশি ওই ভবের গোলমাল, ভবের কোলাহল শুনতে শুনতে আমাদের কান, আমাদের কর্ণ বধির হয়ে গেছে। যার কারণে যে আসল কথা তা প্রবেশ করছে না ভেতর দিয়ে, ভালো লাগছে না তা। আনন্দ যে কথার মাঝে আছে সেই কথা শ্রবণে লালসা জাগছে না। ভবের কোলাহলে তোমার কর্ণ দুটি বধির হয়ে গেছে। তাই ওই মুরলীধর যে মুরলী বাজিয়ে তোমায় ডাকছেন, তুমি তা শুনতে পাচ্ছ না, শ্রবণ হচ্ছে না তোমার। তাই তোমার করণীয় কি? তুমি কান পেতে শুনতে থাকো। ওই শ্রবণ করতে করতে কর্ণের বধিরতা যাবে, শ্রবণ করতে করতে চিত্তের ময়লা যাবে। ওই চিত্তটা একটা আয়নার ন্যায়, আয়নায় যদি ময়লা জমে তাহলে আমরা এটাকে পরিষ্কার করতে পারি, কিন্তু হৃদয়ে যে ময়লা আছে, এই ময়লা কোনো সার্ফ এক্সেল, হুইল কিংবা সাবান, কোনো পাউডার দ্বারা পরিষ্কার সম্ভব নয়। এই ময়লা কোনো ন্যাকড়ে দ্বারা পরিষ্কার সম্ভব নয়। এটি একমাত্র পরিষ্কার করা যাবে, গৌর হরি বললেন, কৃষ্ণ নাম দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা। চেত দর্পণ মার্জন, এই চিত্ত দর্পণ মার্জন হবে।
ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ওই ভবের আগুন নিভে যাবে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, একটু কমাও, বিদ্যা বধূ জীবনম, আনন্দ অম্বুদি বর্ধনম, প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, সর্ব আত্মা স্নপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ওই কৃষ্ণ কীর্তন দ্বারা, নাম দ্বারা, কথা দ্বারা এই চিত্ত অর্থাৎ হৃদয়কে মার্জন সম্ভব। কর্ণের বধিরতা গুছবে, শ্রবণ করতে থাকো তার কথা। ভাগবত বলছেন তুমি যদি না পারো তাহলে তুমি শুনতে থাকো তাদের কথা। ওই মুরলীধরের মুরলীর সুর শুনে যারা সংসার ত্যাগ করিয়া সকল কিছুকে জলাঞ্জলি দিয়া তার কাছে ছুটে গিয়েছিল, সেই ব্রজের মনমনা ভক্তদের চরিত্র শুনতে থাকো, তাদের লীলা শুনতে থাকো, তাদের লীলা মাধুরী শ্রবণ করতে করতে একদিন তোমার চিত্তের বধিরতা ঘুচবে, নির্মল হবে, চিত্ত মার্জন হবে, আর তুমি তখনই পরমানন্দ প্রাপ্ত হবে, পরা শান্তি প্রাপ্ত হবে। তাই শুনতে হবে ভাগবতের লীলামৃত। ওই লীলা শ্রবণ করতে করতে আমাদের সকল কিছু প্রাপ্তি সম্ভব। এজন্য শ্রবণটাকে কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ বলা হয়েছে। ভক্তির 64 প্রকার অঙ্গের মাঝে 9টা হচ্ছে প্রধান, 9টিকে বলে নববিধা ভক্তি। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, দাস্য, আত্মনিবেদন, এই হলো নববিধা ভক্তি। গোবিন্দ দাস বলছেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে। প্রথমটা হলো শ্রবণ, শ্রবণের পরে হলো কীর্তন। নিজে শুধু শ্রবণ করব তা নয়, একটু কীর্তনও গিয়ে করব। কীর্তন মানে কি? আপনি যা শুনলেন তা গিয়ে বাড়িতে কীর্তন করা বলা। যা পাঠ হলো রাত্রে শুয়ে শুয়ে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলোচনা করুন, কি গো আজকে পাঠ কি শুনলে বলো তো, কোন বিষয়টা তোমার হৃদয়ে স্পর্শ হয়েছে, এই কীর্তন শুরু হয়ে গেল। কেমন? আরেকজনের কাছে বলবে, আরেকজনের কাছে জানাবে, মোবাইলে বলো আজকে কি পাঠ হয়েছে, শোনো আজকে এই বিষয়টা পাঠ হয়েছে। যে জগতে একমাত্র আমি নিকৃষ্ট আর সবাই আমার থেকে উৎকৃষ্ট, এই ভাবটা যেদিন আনতে পারবো সেদিনই কৃপা হবে। সত্যি তো আমরা কখনো তো নিজের দোষটা দেখি না। এটা কি আলোচনা করুন, এটা কীর্তন বলুন কয়েকজনকে, আত্মীয় স্বজনকে বলুন যে ভাগবত চলছে, এমনিতে তো আসো না, বেড়াতে আসো, পাঠটাও শুনে গেলে, সাধু সঙ্গটাও করে গেলে, এটাই মঙ্গল, এটাই সর্বশ্রেষ্ঠ কীর্তন, এটাই সর্বশ্রেষ্ঠ জানানো। এই নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, তারপর আবার ভেতরে ভেতরে স্মরণ করা, এগুলো করতে হবে। নিত্য কর্মটা যাজন করুন, প্রতিদিনই নববিধা ভক্তির অঙ্গগুলো আমাদের যাজন করা দরকার। আপনি প্রতিদিন কি করবেন? এই শীতটা আমাদের কাছে এসে পৌঁছে গেছে, আজকে পাঠ অন্তে সংগ্রহ করবেন। 100 শীটই আমাদের কাছে আছে, হুড়াহুড়ি করার প্রয়োজন নেই। শীতের পাতা ছিঁড়ে নেওয়ার দরকার নেই, সবটা মিলে একটা শীট। কোন জায়গায় পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কে কার আগে নেবে। ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত সকল কিছুই শীতটায় পাবে। কি করে আপনি ভগবানকে সেবা দেবেন, কি করে তাকে নিদ্রায় দেবেন, কি করে তুলসী পত্র দেবেন, কি করে জাগাবেন, এমন কোনো কিছু নেই যা এই শীতটায় নেই। এই শীতটা আপনারা পাঠের পরে সংগ্রহ করবেন। নিত্য কর্ম এর মাঝে আছে। আমরা অধিকাংশ লোকই দীক্ষা নিয়েছি, ভগবত সেবাটা কিভাবে দিতে হয় তাও আমরা অনেকেই জানি না, 99 জনই জানি না।
গুরুদেবের দায়িত্ব গৃহে এসে এগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া। এই যে আমরা সকালবেলা মঙ্গল আরতির পর ক্লাস দেই, আপনারা অনেকেই হয়তো যান ক্লাসে। 1 ঘন্টা ক্লাস দেয়া হয় 6টা থেকে 7টা সকাল মঙ্গল আরতির পর। এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি ক্লাসে। আমরা যে গৃহে আছি, সুমন সরকার ওনাদের গৃহে বাগানবাড়িতে, এখানে সকালবেলা মঙ্গল আরতির পর একটা ক্লাস হয়। এই ক্লাসে প্রাণ খুলে প্রশ্ন করার সুযোগ আছে। হাতে কলমে আমরা এগুলো দেখিয়ে দেই, আপনি কি করে তুলসী দেবেন, কি করে ঘন্টা শুদ্ধ করবেন, ঘন্টাটা বাজাবেন, কি করে আপনি ধূপ দেখাবেন, ধূপ দেখানোর মন্ত্র কি, দীপ দেখানোর মন্ত্র কি। এলাম গিয়েই আমি ঘন্টা নিয়ে শুরু করে দিলাম, না, হবে না, বিধি আছে। এই বিধিগুলোকে ভাইলেট করা যাবে না, এগুলো নিত্য কর্মের অংশ। প্রতিদিনই নববিধা ভক্তি যাজন করা প্রয়োজন। নববিধা ভক্তি যাজন করলেই জীবের উদ্ধার সম্ভব। সর্বশ্রেষ্ঠ হলো শ্রবণ। নববিধার মাঝে শ্রবণের দ্বারাই কলিযুগে সকল কিছু সম্ভব। শ্রবণের দ্বারাই আমাদের চিত্ত নির্মল হবে। ব্রহ্মচারী কিংবা সন্ন্যাসী সেও যদি হরিকথা না শ্রবণ করে, একদিন তিনিও বিস্মৃত হয়ে যাবেন ভক্তিপথ থেকে। সংসারী মানুষকে তো শুনতে হবে, কিন্তু ব্রহ্মচারী সেও যদি হরিকথা না শ্রবণ করেন প্রতিদিন, তিনিও বিস্মৃত হয়ে যাবেন। এমনকি সন্ন্যাসী, তিনিও যদি হরিকথা শ্রবণ না করেন, তিনিও বিস্মৃত হয়ে যাবেন। আমরা দেখেছি আমাদের মন্দিরে আমাদের গুরুদেবকে যিনি অর্চন করেন মঙ্গল আরতির পর ক্লাসে, গুরুদেব বলতেন 1 ঘন্টা বসো, আগে হরিকথা শ্রবণ করো, তারপর অর্চন করবে। রান্না যারা করতেন তাদেরকে এনে বসাতেন, বসো, আগে হরিকথা শ্রবণ করো, তারপর রান্না করবে। হরিকথা যদি কেউ না শুনে, দিন থেকে দিন অহংকারী হয়ে যাবে সে। ভক্তি যতটা আছে ততটা নষ্ট হয়ে যাবে। একদিন না একদিন সে বিস্মৃত হয়ে যাবে হরিকথা যদি কেউ শ্রবণ না করে। হরিকথা শ্রবণটাই শ্রেষ্ঠ ভজন। কলিযুগে 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে খুব সহজ প্রক্রিয়ায় এটি সম্ভব। পরীক্ষিত মহারাজ তাই হরিকথা শ্রবণের দ্বারাই 7 দিন শেষে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়েছিলেন। পরীক্ষিতের জন্য রথ এসেছিল। 7 দিনের মাঝে তক্ষক নামক সর্প দংশনে তার মৃত্যু হবে। এই সংবাদটা পেয়ে সকল ঋষিদের কাছে তিনি প্রশ্ন করেছিলেন, 7 দিনের মাঝে আমার মৃত্যু হবে, আমার কর্তব্য কি? কেউ বলেছিলেন, হে মহারাজ আপনি দান দক্ষিণা করুন। কেউ বলেছিলেন, মহারাজ আপনি যজ্ঞ করুন। কেউ বলেছিলেন আপনি ধ্যান করুন। কেউ বলেছিলেন আপনি অতিথি সেবা করুন। সবার কথা শুনে পরীক্ষিত মহারাজ বলেছিলেন, আমি সব কথাই গ্রহণ করলাম, কিন্তু এই 7 দিনের মাঝে কি আমার ভগবান দর্শন হবে? সবাই চুপ রইলেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না। নবযৌবনে পদার্পণরত ব্যস্ত নয় শুকদেব গোস্বামী পাদ, বয়স 16 বছর। তিনি এসে দাঁড়ালেন, দিগম্বর তিনি। সবাই তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন, আসনে বসতে দিলেন। তিনি বললেন, মহারাজ 7 দিন তো অনেক দিন, ক্ষণকালের মাঝে ভগবান দর্শন হবে যদি কেউ কায় মনোবাক্যে ভগবানের কথাকে শ্রবণ করে। ওই 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ কায় মনোবাক্যে ভগবানের কথাকেই কেবল শ্রবণ করলেন, আর কোনো কিছু করলেন? একমাত্র শ্রবণের দ্বারা তার ভগবান দর্শন হলো। আজকাল আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করছি, বলুন তো, একেবারে সূক্ষ্ম বিচার করে বলুন। আমি পুজোর বিরোধী নই, ভুল বুঝবেন না। বলুন তো, যদি কাউকে প্রশ্ন করা হয়, এই যে কদিন আগে পূজা গেল, এই কলমাকান্দা উপজেলায় যতগুলো পূজা হয়, আমি এর দূরে যাচ্ছি না যেহেতু এটি কলমাকান্দা উপজেলা, বলুন তো এই উপজেলায় যতগুলো পূজা হয়, প্রত্যেকটা পূজার মণ্ডপে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে মা দুর্গা যে এই রূপে তিনি পূজিত হচ্ছেন, এই রূপটা
এই রূপটাই কখন তিনি আবির্ভূত হয়েছিলেন, মায়ের এই রূপ কেন, মায়ের 10টা হাত কেন, মহিষাসুর কোথা থেকে এলো জিজ্ঞেস করুন গিয়ে। আমার মনে হয় 99টা পূজার মণ্ডপে যারা আয়োজনকারী তারা বলতে পারবে না যে অসুর মানে তো খারাপ শব্দ, অসুরকেও পূজা দেয়া হয়, অঞ্জলি দেয়া হয় কেন? মায়ের 10টা হাতে অস্ত্রগুলো কে দিয়েছে? মা এই রূপে কেন আবির্ভূত হলেন? তাহলে আমার বক্তব্যের উপসংহারটা হলো, আমি যে পূজা করব প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে দুর্গা পূজায় মা দুর্গার তত্ত্ব নিয়ে এইরকম আলোচনার ব্যবস্থা থাকতো 1 থেকে 1.5 ঘন্টা অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে, তাহলে আমরা জানতে পারতাম কিনা? কথা বলুন। ষষ্ঠীতে যদি মায়ের ষষ্ঠীর বুধনের মহিমা সাধন হতো, সপ্তমী অষ্টমী নবমী এই তিথিগুলোতে যদি প্রত্যেক দিন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনার ব্যবস্থা থাকতো, আমরা কত কি জানতে পারতাম। আজকাল আমরা আলোচনাকে প্রাধান্য দেই না। দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হয়, ভালো ভালো কীর্তনিয়া দল আনে, কিন্তু ভালো পাঠক আনতে চায় না। পাঠের ক্ষেত্রে আমরা টাকা একটা রাখি না, টাকা বরাদ্দ করি না, যার কারণে পাঠে কোনো লোকও হয় না। যিনি পাঠ করেন তিনি কি বলেন তিনি নিজেও বুঝতে পারছেন না, আর যারা শ্রবণ করতে এসেছেন কয়েকজন তারাও ঘুমাচ্ছেন, তারপর চলে যাচ্ছেন। না, পাঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাঠের মাধ্যমে যেভাবে পরিবর্তন সমাজে সম্ভব, অন্য কোনো কিছুর দ্বারা সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কীর্তনটা প্রথম নয়, কীর্তনটা দ্বিতীয় ধাপে। প্রথম হলো শ্রবণ, তারপর কীর্তন। কীর্তনের অবশ্যই প্রয়োজন আছে। মহাপ্রভু যে হরিনাম সংকীর্তনের কথা বলে গিয়েছেন, এটির প্রয়োজন আছে, কিন্তু আগে এটির তত্ত্ব জানতে হবে পাঠের মাধ্যমে। আমি নোয়াখালীতে একবার 32 দিন পাঠ করেছি এক মন্দিরে, 1-2 দিন নয়, 32 দিন। 32 দিন 32 জন ব্যবসায়ী পাঠের ব্যয় নিয়ে নিয়েছে। একদিন একজন ব্যবসায়ী, আরেকদিন আরেকজন ব্যবসায়ী নিয়ে নিয়েছে। এইভাবে পুরো কার্তিক মাস জুড়ে এই মন্দিরে যদি পাঠ হয়, ব্যবসায়ীগণ যদি একটু একটু করে এগিয়ে আসেন যে আমি একদিনের পাঠের খরচ বহন করলাম, 2 জন মিলে যদি বের হয়ে আসেন যে আমি 2 জন মিলে একটু প্রসাদের ব্যবস্থা করে নিলাম, বছরে 1 দিন প্রসাদ দেব আমার সংসারের মঙ্গলের জন্য। যারা দেহ রেখে চলে গেছে এ দামোদর মাসে, তাদের পারমার্থিক মঙ্গলের জন্য যদি কেউ উৎসর্গ করে, সেই পিতৃপুরুষগণ সদাম থেকে আশীষ বর্ষণ করেন, কোনো ব্যাপার না। 1 মাস পাঠ হওয়া কোনো ব্যাপার না, এভাবে 7 দিন 15 দিন পাঠ হওয়া কোনো ব্যাপার না, যদি আমাদের সদিচ্ছা থাকে। বাংলাদেশে যারা ভালো ভালো আলোচক, টপ 10 যারা, তাদেরকে এনে নামান, দেখবেন ভক্তের অভাব হবে না, হাজার হাজার ভক্ত আসবে। কিন্তু ভালো আলোচক আনতে হবে, পাঠের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি পাঠের প্রতি আমরা গুরুত্ব না দেই, সমাজ পরিবর্তন সম্ভব নয়। আজকাল যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে নেশা, চারিদিকে কেবল ইন্দ্রিয় তর্পণের আহাজারি চলছে। এজন্য ভ্রষ্ট যুব সমাজকে যদি আমরা জাগরণ করতে চাই, জাগ্রত করতে চাই, জাগরণ ঘটাতে চাই, একমাত্র গীতা ভাগবতের পাঠ ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। এই জন্য আমরা নিজেরা যেমন আসবো, সন্তান দিগকেও পাঠে নিয়ে আসবো। দুর্গা পূজাতে পাঠের ব্যবস্থা রাখুন, অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রতিদিন মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। তাহলে মানুষের মাঝে শ্রদ্ধা জাগবে, মানুষের মাঝে ভক্তি জাগবে। আমরা যার পুজো করব তার সম্বন্ধেই যদি কিছু না জানি, তাহলে সেই পূজা কি করে শ্রদ্ধার সঙ্গে হবে বলুন? যার কারণে চারিদিকে দেখবেন পূজাতে ডিজে 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 চালিয়ে মাতাল হয়ে আমরা নাচছি, তার দ্বারা কিন্তু মায়ের আমরা আশীষ পাচ্ছি না, মায়ের কৃপা পাচ্ছি না। দুর্গতি নাশিনীর পূজা করেও দুর্গতি দূর হচ্ছে না, বরং আরো দুর্গতি প্রাপ্তি হচ্ছে। এই জন্য শ্রদ্ধা জাগ্রত করার জন্য পাঠের বিকল্প নাই, পাঠকে গুরুত্ব দিন। সামনেই তো কার্তিক মাস,
আমরা তো আছি আর দুদিন আপনাদের এখানে, তারপর আমরা চলে যাব নোয়াখালী। আমাদের নোয়াখালীতে পাঠ আছে 7 দিন। নিশ্চয়ই এই মন্দিরে পাঠ হয়। আপনারা কেবল আমার পাঠে আসবেন তা নয়, পাঠে আসুন, সবার পাঠে আসুন। যারাই কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ কথা প্রচার করেন, তারা সবাই আমাদের পূজ্য, তারা সবাই আমাদের শিক্ষক সদৃশ, তারা সবাই আমাদের আদরণীয়, তারা আমাদের বরণীয়। এই জগন্নাথ মন্দিরের কমিটি বৃন্দ প্রতি বছরই আয়োজন করেন পাঠের। আপনারা পাঠে আসবেন। পাঠের দ্বারা সমাজে যেভাবে পরিবর্তনের বার্তা দেওয়া যায়, আর কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়। বলুন বুকে হাত দিয়ে, কীর্তনে কি আমরা এমন করে শ্রবণ করি মনোযোগ দিয়ে? কীর্তন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু কীর্তনের আগে পাঠের মাধ্যমে কীর্তনের তত্ত্বটা জানতে হবে, মহিমাটা বুঝতে হবে। বিশেষ করে অন্যান্য জেলায় গিয়ে দেখুন, পাঠকে তারা এত গুরুত্ব দেয়, কল্পনাও করা যাবে না। এক একটা পাঠে যেভাবে তারা আয়োজন করে, কিন্তু আমরা বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং এই সুনামগঞ্জের এই দিকের অঞ্চলগুলোতে পাঠ মানে কীর্তনের আগে শ্রাদ্ধ বাসনের নাম মাত্র একটা পাঠ, গীতা পাঠ দিতে হয় বলেই দেয়া, নাম মাত্র। না, এভাবে দিলে হবে না। সমাজকে পরিবর্তনের জন্য পাঠের বিকল্প নাই, পাঠকেই বেশি গুরুত্ব দিতে হবে। সপ্ত দিবস ব্যাপী ভাগবত আমাদেরকে পারে ভবের বন্ধন খণ্ডন করে অমৃতের সন্ধান দিতে। একমাত্র শ্রবণের দ্বারাই সেটি সম্ভব। শ্রবণ করলেই মঙ্গল হয়। শ্রবণটা হলো আত্মার আহার। দেহটা পরিচালিত হচ্ছে আত্মার দ্বারা। আত্মা আছে বলেই কথা বলতে পারছি আমরা। আপনি বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে আছেন। আত্মা যদি চলে যায় দেহ ছেড়ে, এই দেহটার আর কোনো মূল্য নাই। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, এটা দেহের খাবার। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা আত্মার আহার। এই যে আমরা আত্মার আহার, আত্মার প্রসাদ গ্রহণ করছি। আর একটু পরে আপনাদের জন্য প্রসাদ আছে, দেহের প্রসাদ, শুদ্ধভাবে প্রসাদ। সদাচারী ভক্তগণ, বৈষ্ণবগণ প্রসাদ রান্না করে ভোগ লাগিয়েছেন। যারা ব্রত করছেন তারাও প্রসাদ পেতে পারবেন। সূর্যমুখীর তেল দ্বারা রান্না হয়েছে। কারণ যারা ব্রত করছেন এই মাসে, তারা সূর্যমুখীর তেল ব্যতীত, ঘি ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে রান্না করলে সেটি কখনো গ্রহণ করা যাবে না। মনে রাখবেন, যারা ব্রত করছেন এই মাসে, যারা ব্রত করেননি সেই সকল আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে খাওয়া যাবে না। যে আপনি ব্রত করছেন, আরেকজন যদি ব্রত না করেন তার হাতে আপনি খেতে পারবেন না, কারণ তিনি নিয়ম পালন করছেন না। এই জন্য সবাই যেন প্রসাদ পেতে পারে, এই জন্য বৈষ্ণব দিয়ে রান্না করানো হয়েছে, নিয়ম করে রান্না করানো হয়েছে। যারা ব্রত পালন করছেন তারাও যেন প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করব। অনেককে দেখে যায় প্রসাদ নিয়ে মারামারি, একজনে 3-4 ব্যাগ নিয়ে যাবে, কেউ আর পেলই না। এরকম করলে হবে না। প্রসাদ একটু পেলেই হবে। প্রসাদ এমন ভাবে পাবো যেন আগ্রহ থাকে। প্রসাদ কখনো উদর পূর্ণ করে পেতে নেই। প্রসাদ এমন ভাবে পাবো 5 ভাগের মাঝে 3 ভাগ, আর 1 ভাগ জল দ্বারা, 1 ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা। এটি ভাগবতের সিদ্ধান্ত, এটি ডাক্তারদেরও সিদ্ধান্ত। এমন ভাবে আহার করা উচিত। 5 ভাগের মাঝে 3 ভাগ আহার, 1 ভাগ বিশুদ্ধ জল দ্বারা, 1 ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা। আহার করার 1 ঘন্টা আগে জল গ্রহণ করেন, 1 ঘন্টা পরে জল গ্রহণ করেন, তাহলে আপনার কখনো গ্যাস হবে না। ডাক্তারদের কাছে গিয়ে বলুন, ডাক্তাররাও তাই বলবে, খেতে খেতে জল খাবে না। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া। খাওয়ার সঙ্গে জল খাচ্ছ মানে বিষ পান করছ। আমাদের আপনাদের আশীর্বাদে, গুরু কৃপায় কোনো গ্যাস হয় না। রুটিন যদি কেউ ফলো করে তার গ্যাস্ট্রিক কখনো হবে না। আহারের 1 ঘন্টা আগে জল গ্রহণ করুন, আহারের 1 ঘন্টা পরে জল গ্রহণ করুন। আহারের সঙ্গে জল গ্রহণ করবেন না, তাহলে আপনার গ্যাস হবে না। আহারের পর যদি একটা আসন করতে পারেন, বজ্রাসন, কোনোদিন আপনার গ্যাস হবে না। ইউটিউবে সার্চ করবেন বজ্রাসনটা কি, কেমন গোড়ালির উপর বসা, শরীরের ভাঁটটা দিয়ে বজ্রাসন যদি কেউ করে তার কোনোদিন গ্যাস হবে না। আহার করেই
5 মিনিট বজ্রাসন করে নিন, তাহলে আপনার গ্যাস হবে না। এই যে প্রসাদ, এটি চিন্ময় বস্তু, মনে রাখবে। প্রসাদকে কখনো সাধারণ অন্ন সবজি চিন্তা করে গ্রহণ করবেন না। এই প্রসাদ আমরা পেয়েছি স্বয়ং মা দুর্গা দেবীর কৃপায়। মা দুর্গা দেবী মর্তে এই প্রসাদকে নিয়ে এসেছেন। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে দেবী লক্ষ্মীর সেবা করতে শুরু করলেন। এমন ভাবে সেবা করছেন, অকৃত্রিম সেবা। দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বললেন, হে দেবর্ষি, তুমি এমন করে আমার সেবা করছো, তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি আমার কাছে? দেবর্ষি নারদ বললেন, হে মাতা, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইব। কি ভিক্ষা? ভিক্ষাটা হলো আপনি আমাকে প্রভুর অধরামৃত একটু উচ্ছিষ্ট প্রসাদ প্রাপ্তির সুযোগ করে দেবেন। একটু লীলাটা শ্রবণ করুন, লীলা শ্রবণ করে তারপর প্রসাদ পাবেন, তাহলে শ্রদ্ধা থাকবে। যা গ্রহণ করবেন তার মহিমা জানতে হবে, নইলে শ্রদ্ধা থাকবে না। লক্ষ্মী বলছেন, আমি সব কিছু তোমার ইচ্ছে পূরণ করতে পারবো, এটি আমি পারবো না। প্রভুর নির্দেশ, তার অধরামৃত যেন কাউকে না দেয়া হয়, তার উচ্ছিষ্ট কাউকে দিতে তিনি নিষেধ করেছেন। নারদ বলছেন, হে মাতা, আপনি আমার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ, সেবায় সন্তুষ্ট হয়ে আপনি বলেছেন আপনি আমার ইচ্ছে পূরণ করবেন। আমি আর কিছুই চাই না, আপনি আমাকে আমার প্রভুর ভগবান শ্রী নারায়ণের একটু অধরামৃত পান করার সুযোগ করে দিন। দেবী লক্ষ্মী বলছেন, আমাকে তুমি বিপদে ফেলে দিলে নারদ, আমি চেষ্টা করছি। মধ্যাহ্নকালে প্রভুকে ভোগ দিয়ে বাতাস করছেন দেবী লক্ষ্মী, বিষণ্ণ বদন। প্রভু প্রশ্ন করছেন, হে প্রিয়ে, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? তোমার কষ্ট কিসের? তুমি বৈকুণ্ঠের ঈশ্বরী, তোমার আবার দুঃখ আছে নাকি? তোমার আবার কষ্ট কিসের? লক্ষ্মী বলছেন, আমার এক ভক্ত আমার কাছে এমন কিছু চেয়েছে, তা দেওয়ার সামর্থ্য আমার নাই, তাই আমার মন বড় বিষণ্ণ। প্রভু বলছেন, তুমি বৈকুণ্ঠের ঈশ্বরী, তোমার সামর্থ্য নাই। ধন সম্পদের ঐশ্বর্যের দেবী তুমি, তোমার সামর্থ্য নাই। কি বলছো দেবী? প্রভু, আমার এই ভক্তের ইচ্ছে পূরণ হবে। আমার এই ভক্ত যা চেয়েছে সেই ইচ্ছে একমাত্র তুমি পূরণ করতে পারো। প্রভু নারায়ণ বলছেন কি? যিনি চেয়েছেন তিনি দেবর্ষি নারদ, তোমার একটু উচ্ছিষ্ট প্রসাদ সে চায়, অধরামৃত সে চায়। প্রভু বললেন, না দেবী, আমি তো পূর্বেই তোমায় বলে দিয়েছি আমি অধরামৃত কাউকে দিতে পারবো না। দেবী লক্ষ্মী মর্মাহত হলেন, আমি জানতাম প্রাণনাথ তুমি তাই বলবে, তাই তো আমার মন বড় বিষণ্ণ। প্রভু দেখলেন লক্ষ্মীর মন বিষণ্ণ, তাই তিনি বলছেন, হে দেবী, তোমাকে বিষণ্ণ মানায় না, তোমার ইচ্ছে পূরণ হবে, তবে এই শেষ আমি তোমাকে বলে দিলাম, আর কাউকে তুমি আমার অধরামৃত দেবে না, নারদকেই কেবল তুমি আমার অধরামৃত দেবে, এবং সেটা আমার অগোচরে দেবে। দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়ে প্রভুর অধরামৃত একটু প্রসাদ নারদের হাতে দিলেন। নারদ সেই প্রসাদ গ্রহণ করে অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হয়ে বিনা বাজিয়ে নাচতে নাচতে এক ভুবন থেকে আরেক ভুবনে গমন করতে শুরু করছেন। নাচতে নাচতে প্রসাদ গ্রহণ করে তিনি চলে গেলেন শিবলোকে। মহাদেবের একটা নাম নটরাজ, নৃত্যের মাধ্যমে তিনি প্রভুকে সন্তুষ্ট করেছেন। মহাদেব বলছেন, নারদ তুমি তো সততই প্রভুর গুণগান করো,
কিন্তু আজকের মতো তোমাকে তো আনন্দ আমি আর কোনোদিন দেখিনি। একবার বলো না, কি হয়েছে তোমার? তুমি এত আনন্দ পাচ্ছ কেন? এত আনন্দে নৃত্য করছো কেন? নারদ বলছেন, আজ আমার মহা সৌভাগ্যের দিন, আমি প্রভুর প্রসাদ প্রাপ্ত হয়েছি। মহাদেব বলছেন, নারদ, তুমি একাই পেলে, আমার জন্য একটু নিয়ে এলে না? তুমি এত স্বার্থপর তা তো জানতাম না। ও নারদ, আমার জন্য একটু নিয়ে এলে না তুমি? তোমার হাতে কি অবশিষ্ট প্রসাদের কণিকা মাত্র লেগে আছে? নারদ তাকিয়ে দেখলেন কনিষ্ঠ অঙ্গুলিতে একটা অন্ন লেগে আছে। প্রভুকে বলছেন, প্রভু, একটু অন্ন লেগে আছে কনিষ্ঠ অঙ্গুলিতে, তাই দাও। মহাদেব সেই অন্ন গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে তিনি ভাবে বিভোর হয়ে নৃত্য করতে শুরু করলেন। এমন ভাবে নৃত্য করছেন, সকল কিছু কম্পিত হতে শুরু করলো। দেবতাগণ ভাবছেন, এই কি, মহাদেব যেভাবে নৃত্য করছেন প্রলয় হয়ে যাবে। তাই তারা দেবী পার্বতীর কাছে গেলেন, হে মাতা, আপনিই পারেন এই মহাদেবের নৃত্যকে সমাপ্ত করতে। পার্বতী গিয়ে বলছেন, হে প্রিয়তম, কি হয়েছে? আজ তুমি এমন করে নৃত্য করছো কেন? মহাদেব বলছেন, আজ আমি প্রভুর প্রসাদ গ্রহণ করেছি, তাই আমার এত আনন্দ, আমার সাত্বিক বিকার। পার্বতী বললেন, তুমি প্রভুর প্রসাদ একা পেলে, আমায় একটু দিলে না? আমি জানতাম তুমি আমায় সবচেয়ে ভালোবাসো। আমি যখন সতী রূপে ছিলাম, আমি দেহ রাখার কারণে তুমি সহ্য করতে পারলে না, আমার দেহটাকে তুমি কাঁধে নিয়ে এমন নৃত্য করলে, এই পৃথিবী প্রলয় হওয়ার উপক্রম হলো। অবশেষে সুদর্শন চক্র দ্বারা নারায়ণ 51 জায়গায় দেহের অংশ ফেলে 51টা তীর্থ করলেন সতীপীঠ। পার্বতী রূপে আমি কৈলাস থেকে 4 দিনের জন্য বাবার বাড়ি যাই, সেখানেও তুমি ছত্র রূপে যাও, আমায় না দেখে থাকতে পারো না। আর আজ তুমি একা একা প্রভুর প্রসাদ পেয়ে নিলে, আমায় না দিয়ে। তুমি এতটা স্বার্থপর। ক্রোধান্বিত হলেন পার্বতী, এমন ক্রোধ প্রদর্শন করলেন এবং সেই ক্রোধে বিভোর হয়ে পার্বতী বলছেন, আজ আমি সৃষ্টি ধ্বংস করে দেব। এমন ভাবে তিনি ক্রোধ প্রদর্শন করলেন, দেবতারা ভীত হয়ে গেছে, কেউ তার ক্রোধ প্রশমন করতে পারছে না। সবাই মিলে শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরির নিকটে গেলেন। প্রভু, একমাত্র আপনিই পারেন পার্বতীর ক্রোধকে প্রদর্শন করতে, প্রশমন করতে। প্রভু এলেন। প্রভু এসে বলছেন, হে পার্বতী, হে দেবী, তুমি তোমার ক্রোধ প্রশমন করো, আমি তোমায় প্রসাদ দেব, আমি কথা দিলাম। দেবী পার্বতী বলছেন, আমি একা প্রসাদ পাবো? আমি এত স্বার্থপর হতে পারি না। আমি একা প্রসাদ পাবো আর আমার সন্তানেরা পাবে না, তা তো হতে পারে না। কথা দাও, তুমি আমায় প্রসাদ দেবে, আর এই চিন্ময় প্রসাদ আমি মর্ত ধামে জগৎ জীবের জন্য নিয়ে যাব। যারা এই প্রসাদ গ্রহণ করে চৈতন্য প্রাপ্ত হয়ে চিন্ময় ধামে গমন করবে, আপনি আমায় সেই কৃপা করুন। ভগবান আশীষ দিলেন। ওই পার্বতী বিমলা রূপে আবির্ভূত হলেন জগন্নাথ পুরী ধামে। যারা গিয়েছেন পুরী ধামে দেখবেন জগন্নাথের মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির। বিমলাই হলো দেবী পার্বতী। জগন্নাথকে 56 ব্যঞ্জন দেওয়ার পর ওই ভোগ নৈবেদ্যটা বিমলাকে দেয়া হয়, বিমলা দেবীকে। আমরা যে মর্তধামে প্রসাদ পেলাম, এই প্রসাদটা দেবী পার্বতীর কৃপায়। এটি চিন্ময় প্রসাদ, চিন্ময় প্রসাদকে কখনো অন্য সবজি জ্ঞান করবে না। অনেককে আমরা দেখতে পাই প্রসাদ পেতে গিয়ে লবণ আলাদা নেন, এটি উচিত নয়।
ভগবানকে যদি লবণ একটু কম দিয়ে নিবেদন করি, তাহলে আমি আবার একটা লবণ কি করে নিচ্ছি? আবার অনেক সাধুরা লবণ বলতে পারে না। আমি এক জায়গায় গিয়েছি, প্রসাদ পেতে বসলাম, সবাই বলছে রামরস নিয়ে আসো, রামরস। আমি ভাবলাম এটা মনে হয় নতুন কোনো আইটেম হবে। তা আমার খুব আগ্রহ, রামরস একটু দেখবো, এই আইটেমটা খাবো। এবার দেখলাম লবণ নিয়ে এসেছে, রামরস লাগবে, রামরস। আমি বললাম এটা রামরস। আরেকজন বলে উঠলেন নিতাই রস নিয়ে আসো, নিতাই রস। আমি বললাম বাপরে বাপ, রামরসের নামে লবণ এলো, নিতাই রসের নামে কি আসে একটু দেখি। দেখলাম কাঁচামরিচ নিয়ে এলো। তাহলে প্রভুকে দিলাম লবণ ব্যতীত, আর আমি লবণ নিয়ে খাচ্ছি, তাহলে প্রসাদ কি করে হলো? প্রভুকে যদি লেবু না দিয়ে থাকি, তাহলে আমি লেবু কি করে খাবো? প্রভুকে শসা দিলাম না, আর আমি শসা নিয়ে খাচ্ছি, তা তো হবে না। প্রভুকে যা নিবেদন করা হবে আমি তাই পাবো। প্রসাদ জ্ঞান করে যতদিন না আমি না পাবো, ততদিন যাবত এই প্রসাদ আমায় ক্রিয়া করবে না। প্রসাদ জ্ঞানে পেতে হবে। যে আজকের প্রসাদটা পুড়ে গেছে, তারপর হচ্ছে কি লবণ কম হয়েছে, লবণ বেশি হয়েছে, তুমি একটুই পাও, প্রসাদ জ্ঞান করে পাও। প্রসাদ আনন্দ বাজারে যেভাবে নষ্ট করা হয়, এটি উচিত নয়। প্রসাদ অল্প করে দাও, প্রয়োজনে দুবার চেয়ে নেবে, তিনবার চেয়ে নেবে, কিন্তু অতিরিক্ত নিয়ে কখনো নষ্ট করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। আর আমি 3-4টা প্রসাদ নিয়ে যাব, প্রসাদের বাক্স আরেকজন পেল না, তাহলেও আমার অপরাধ হবে। এই জ্ঞান থাকতে হবে, একটুই পাবো যেন সবাই প্রসাদ পায়। প্রসাদের কণিকা মাত্র একটা অন্য অঙ্গুলিতে লেগেছিল, মহাদেব পেয়ে তার কি অবস্থা হলো ভাবুন। তাই প্রসাদ যে আকণ্ঠ করে ভোজন করতে হবে তা নয়, প্রসাদ যে উদর পূর্তি হতে হবে তা নয়। আজকে যিনি প্রসাদের আয়োজন করেছেন, অসীম মঙ্গল হোক তার, করুণা হোক তার। বাকি 2 দিন আছে, আর দেখতে দেখতেই 7 দিন চলে গেল, আর মাত্র 2 দিন। আনন্দের বাজার দেখতে দেখতেই ভেঙে যাবে। ভক্তদের একটা রুটিন হয়ে গেছে, আসতে হবে। কেউ জায়গা পাওয়ার জন্য 7টায় এসে বসে থাকেন, একটু জায়গা পাওয়ার জন্য। আবার অনেকে ফিরে যাচ্ছেন, ঢুকতে পারছেন না। তো সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী কৃপা হোক। পাঠ অন্তে আপনারা এই শীতটা গ্রহণ করতে পারেন। আর আমরা ভগবানের বাল্য লীলা আগামী 2 দিন শ্রবণ করব। নিতাই গৌর, নিতাই গৌর।